আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো কই মাছের পাতুরি। একদম সহজ এবং খেতেও দ্বিগুণ মজা। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা নিয়ে নিচ্ছি সরিষা। এখানে আমরা 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছি। 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। নিয়ে নিচ্ছি লাউ পাতা। লাউ পাতা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। উপকরণ লাগবে জিরা, রসুন, আদা, কাঁচামরিচ এবং পেঁয়াজ, ভিজিয়ে রাখা সরিষা। এইদিকে আমরা জিরা হালকা একটু পানি দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। মিহি করে বেটে নিতে হবে। জিরাটি বেটে নেওয়ার পর এখন আমরা রসুন, আদা বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নেওয়ার পর কাঁচামরিচ ভালোভাবে বেটে নিচ্ছি। কাঁচামরিচও ভালোভাবে বেটে নেওয়া শেষ। এখন আমরা পেঁয়াজগুলোকে বেটে নিব। সেমভাবে পেঁয়াজগুলো বেটে নেওয়ার পর এখন আমরা আরেকটি উপাদান বেটে নিব, তা হলো সরিষা। আমরা নিয়ে নিলাম কই মাছ। মাছটিকে ভালোভাবে ধুয়ে চাকচাক করে নিয়েছি। একটি বলে বেটে রাখা সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, আদা রসুন বাটা, কাঁচামরিচের পেস্ট, জিরা বাটা এবং সরিষা বাটা। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। আরও দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। সবগুলো উপকরণ একদম মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব কই মাছ। মাছগুলোকে অবশ্যই এইভাবে চাকচাক করে কেটে নিতে হবে, তাহলে ভেতরে মশলাটি ভালোভাবে ঢুকে যাবে। সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি। রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। এইদিকে নিয়ে নিচ্ছি লাউ পাতা। সবসময় চেষ্টা করবেন কচি লাউ পাতা নিতে। লাউ পাতার চারপাশে ভালোভাবে মশলাটি মাখিয়ে নিচ্ছি। উপরে আরেকটি লাউ পাতা দিয়ে সেমভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কই মাছ। কই মাছটিরও ভালোভাবে মশলা দিয়ে মেখে নেওয়ার পর চারপাশে মুখটি বন্ধ করে দিতে হবে। চারপাশের মুখ বন্ধ করে দিচ্ছি। এখন আমরা সেমভাবে সবগুলো পাতুরি তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। লাউ পাতার উপরে ভালোভাবে মশলা দিয়ে মেখে নিতে হবে। দুইটি ভালোভাবে লাউ পাতা মেখে নেওয়ার পর মাঝখানে আমরা দিয়ে দিব কই মাছ। মাছটি দেওয়ার পর চারপাশের মুখ ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। সেমভাবে সবগুলো তৈরি করে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। দিয়ে দিব সরিষার তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমরা সবগুলো দিয়ে দিচ্ছি পাতুরি। পাতুরিগুলো দেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য আমরা হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর চামচ বা খুন্তির সাহায্যে পাতুরিগুলোকে উল্টিয়ে দিতে হবে। একটু সাবধানের সহিত কাজটি করতে হবে, তা না হলে পাতুরিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। পাতুরিটি যখন দুই পাশে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং চারপাশে তেল উঠে আসবে, তখন পাতুরিটি আমরা আবারও উল্টিয়ে দিব। রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আমাদের পাতুরিটি ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মুখরোচক কই মাছের পাতুরি। খেতে দ্বিগুণ মজা এবং তৈরি করাও খুবই সহজ। খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এই পাতুরি রেসিপিটি। মাছ তো আমরা রেগুলারই খাই, কিন্তু এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। আমাদের এই পাতুরি রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।